আজকে আমরা 2024 ক্লাস 9 এর রায়মার্টিনের যে সেটগুলো বা স্কুলের প্রশ্নগুলো আমরা করছিলাম তার 16 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করছি। আশা করছি তোমরা আগের সেটের বা আগের সমস্ত স্কুলের প্রশ্নগুলো রেডি হয়ে গেছে। আজকে তাহলে 16 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, জিপিএস এর পুরো নাম কি? জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশন বি। কুমেরু বৃত্তে কোন দিন নিশীথ সূর্য দেখা যায়? কুমেরু বৃত্তে হচ্ছে মকর সংক্রান্তির দিন নিশীথ সূর্য দেখা যায়। কারণটা একটু বলে দিই। পৃথিবী তার নিজ কক্ষপথে মানে থাকাকালীন বা সূর্যকে পরিক্রমণের সময় নিজ কক্ষপথের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে, কক্ষপথের বিভিন্ন অংশে। তাই উভয় গোলার্ধেই মেরুবৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত অঞ্চলে, মানে সুমেরু বা কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে সুমেরু এবং কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চলে উত্তর গোলার্ধে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এবং দক্ষিণ গোলার্ধে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত এখানে টানা 24 ঘন্টা সূর্যালোক মানে সূর্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ গোলার্ধে তাহলে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত সময়কালে এখানে 24 ঘন্টা দিন থাকে। আমরা নিশীথ সূর্যের দেশ তাকেই বলি যেখানে স্থানীয় সময় রাত্রি 12টা হওয়া সত্ত্বেও যদি সেই স্থানে সূর্যের উপস্থিতি লক্ষ্য করা যায়, সূর্যের আলো বা সূর্যের আলো মানে দেখা যায়, তখন তাকে আমরা নিশীথ সূর্যের দেশ বলি। তাই এখানে বলা ছিল যে কুমেরু বৃত্তে কোন দিন নিশীথ সূর্য দেখা যায়। তাহলে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চের মধ্যে আমরা কিন্তু এই 22শে ডিসেম্বর বা মকর সংক্রান্তির দিনটা পাচ্ছি। তাই জন্য আমি এখানে অপশন বি এই অ্যান্সারটা নিচ্ছি। নেক্সট কোশ্চেন, স্বল্পমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী হয় অপশন এ গ্রানাইট শিলায়। স্তূপ পর্বতের শীর্ষদেশ হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির হয়। গিরিজনে আলোড়নের ফলে তৈরি হয় ভঙ্গিল পর্বতমালা, অপশন ডি। গোধূলির স্থায়িত্ব সব থেকে কম হচ্ছে নিরক্ষরেখায়। এর কারণটা একটু জেনে নিই। কারণ মানে 0 ডিগ্রি থেকে 23.12 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে সূর্যের আপাত গতিপথ মোটামুটি মানে উলম্বভাবে সূর্যরশ্মি এখানে আমরা পাই সারা বছর। তাই সূর্য এখানে লম্বভাবে কিরণ দেওয়ায় সূর্য কি না অতি দ্রুত দিগন্ত রেখার নিচে চলে যায়। তাই জন্য নিরক্ষরেখাতে হচ্ছে এই গোধূলির স্থায়িত্বটা সব থেকে কম হয়। রেগোলিথ, অপশন সি, আবহবিকারের ফলে গঠিত হয়। আবহবিকারের ফলে পর্বতের পাদদেশে আলগা পাথরের টুকরোর সঞ্চয় হচ্ছে ট্যালাস, অপশন বি, ট্যালাস। এখানে যদি স্ক্রি থাকতো তাহলে স্ক্রিও হতো। ভূতাত্ত্বিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। মানচিত্রের উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় অপশন সি সমোন্নতি রেখা, এবং এই সমোন্নতি রেখাগুলো আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙের দিয়ে এই রেখাগুলো বোঝাই। এনটিপিসি হবে, এটা এনটিপিসি একটি থার্মাল পারমানেন্ট তাপ বিদ্যুৎ সংস্থা। এনটিপিসি হচ্ছে তাপ বিদ্যুৎ সংস্থা। পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত উচ্চভূমি অঞ্চলটিকে বলা হয় বরেন্দ্রভূমি। হ্যাঁ, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলছে বরেন্দ্রভূমি। এবং মালদহের নবীন পলিগঠিত অঞ্চল হলো দিয়ারা। মালদহের যে নবীন পলিগঠিত অঞ্চল সেটি হলো দিয়ারা। তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে, এবং তাল হচ্ছে হ্রদ। উত্তরাখণ্ডের যে হ্রদগুলোকে সেখানে স্থানীয় ভাষায় তাল বলা হয়। এখানে অ্যান্সার হবে অপশন এ বরেন্দ্রভূমি। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো, দ্বারকেশ্বর এবং শিলাবতী হচ্ছে রূপনারায়ণ। আর কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি। পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির। শূন্যস্থান পূরণ দেখে নিই। পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আমরা ভালো করে মনে রাখবো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এবং পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে।
নিরক্ষীয় তল কক্ষতলের সাথে 23.5°, কিন্তু অক্ষ বা মেরু রেখা কক্ষতলের সঙ্গে 66.5° কোণে হেলে থাকে। তাই অ্যান্সার করব 66.5°। এখানে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোন স্থানের আমরা ধ্রুবতারার উন্নতি নির্ণয় করা যায়, ধ্রুবতারার উন্নতি কোণ নির্ণয় করা যায় এবং সেখান থেকে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। তাই এখানে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে আমরা কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় এটা করব, বা ধ্রুবতারার উন্নতি কোণও নির্ণয় করা যায়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ড্যাশ আবহবিকার দেখা যায়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এখানে একরকম মানে আর্দ্রতাজনিত যান্ত্রিক আবহবিকার, যেটাতে কি হচ্ছে না জোয়ার ভাটার প্রভাবে শিলাস্তর ক্রমশ মানে একবার আর্দ্র হয় এবং আবার শুকনো হয়। এই জোয়ার ভাটার প্রভাবে শিলাস্তরের যে অক্ষ বরাবর যে ফেটে যায় একে মানে এক কথায় স্ল্যাকিং বলা হয়, স্ল্যাকিং। কিন্তু এখানে নামটা মানে বিশেষ নাম দেওয়া হয়েছে স্ল্যাকিং, আর এটি একটি আর্দ্রতা জনিত যান্ত্রিক আবহবিকার। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্জ। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন হয়, কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত, গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়। ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। পশ্চিমবঙ্গের ড্যাশ শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত। সত্য মিথ্যা জেনে নিই। বরফের কিলক তুষারচার প্রক্রিয়া, আসলে কেলাসন প্রক্রিয়া, এটি শুদ্ধ। পশ্চিম দিকে দ্রাঘিমা বাড়লে সময় বাড়ে, এটি অশুদ্ধ, কারণ পশ্চিম দিকে গেলে সময় কমতে থাকে। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কর্কটক্রান্তি রেখা, এটি শুদ্ধ। লেখাটা অস্পষ্ট, আমি পড়ে দিচ্ছি প্রশ্নগুলো। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কর্কটক্রান্তি, এটি শুদ্ধ। মরু জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায়, এটি অশুদ্ধ, কারণ মরু জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার দেখা যায়। হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র, এটি শুদ্ধ। হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র, এটি শুদ্ধ। পশ্চিমবঙ্গের শীতকালীন ঝড় বৃষ্টিকে আশ্বিনের ঝড় বলে, এটি অশুদ্ধ, কারণ শীতকালে যে বৃষ্টিপাত হয় তাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 20টি, এটিও অশুদ্ধ, কারণ মোট জেলার সংখ্যা 23টি। সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নাও। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আন্তর্জাতিক তারিখ রেখার মান 180°। ভারতের সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার নাম নর্মদা গ্রস্ত উপত্যকা। সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় হলো বন্যা। এখানে যে বন্যাটা হয় সেটা সাধারণত বেশিরভাগ ঘূর্ণিঝড়ের প্রভাবে হয় বা জোয়ার ভাটার প্রকোপেও এখানে বন্যা সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? বক্সা ডুয়ার্সে। ভারতের বৃহত্তম লিগনাইট খনি তামিলনাড়ুর নেভেলি। পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু, সেটাই পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের উপর ভিত্তি করে গড়ে ওঠা মানচিত্রকে বলা হয় থিমেটিক মানচিত্র। আচ্ছা, ডান দিক বাম দিক স্তম্ভ মেলানো দেখে নিই। অ্যাটলাস অপশন ডি মানচিত্র সংকলিত বই। উত্তরের পার্বত্য অঞ্চলে পর্জল সয়েল বা পর্জল মৃত্তিকা দেখা যায়, অপশন সি। জলবিদ্যুৎ কেন্দ্র অপশন ই হীরাকুদ এবং ব্যবচ্ছিন্ন মালভূমি, অপশন বি হাজারিবাগ এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, অপশন এ শীতকাল। আরেকবার বলছি, অ্যাটলাস ডি মানচিত্র সংকলিত বই। উত্তরের পার্বত্য অঞ্চল পর্জল মৃত্তিকা, জলবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ, ব্যবচ্ছিন্ন মালভূমি হাজারিবাগ, পশ্চিমী ঝঞ্ঝা শীতকাল। আচ্ছা, এখানে